বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। গৌরব গগৈকে ঘিরে পাকিস্তান লিঙ্ক নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। তার সংসদীয় বক্তব্য ও টুইট পাকিস্তানি মিডিয়ায় বারবার তুলে ধরা হচ্ছে এবং মোদী সরকারকে আক্রমণ করতে সেই কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে। রাফেল যুদ্ধ বিমান, অপারেশন সিন্দুর ও অন্যান্য ইস্যুতে গৌরব গগৈয়ের বক্তব্য পাকিস্তানি মিডিয়া বারবার প্রচার করে নিজেদের প্রপাগান্ডা চালাচ্ছে। কূটনীতি বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই প্রচেষ্টা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আশঙ্কা তৈরি করছে। গোয়ার এক নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কাছাড়ের দুই যুবক, রাহুল তাঁতি ও মঞ্জিত মালের। শনিবার রাতে ঘটনার সময় ওয়েটার হিসাবে কাজ করেছিলেন রাহুল। আগুন লাগতেই সহকর্মীদের সঙ্গে একটি ঘরে আশ্রয় নিয়েও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তার। রাহুল ছিলেন পরিবারের একমাত্র ভরসা, রয়েছেন স্ত্রী, 3 সন্তান এবং বাবা মা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শিলকুড়ি গ্রামের মঞ্জিত মাল। 1.5 বছর ধরে ওই ক্লাবে কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী মঞ্জিতের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাড়িঘর ও তার নিকটবর্তী আত্মীয় স্বজনেরা। আজ দুইজনের মরদেহ কাছাড়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো ফ্লাইট বাতিলের জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। বেঙ্গালুরু ফেরার অপেক্ষায় থাকা এক যাত্রী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। 5 দিন ধরে লখনৌ বিমানবন্দরে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। শুধু রবিবারই 33টি ফ্লাইট বাতিল ও 740টি টিকিট বাতিল হয়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ করেছে, বিমানবন্দরে যদি চিকিৎসার ব্যবস্থা থাকতো তবে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হতো। কানপুরে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিয়ে পরিবার সহ বেঙ্গালুরু ফেরার পরিকল্পনায় নিয়েই বানচাল হয় ফ্লাইট বাতিলে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের দাবিও এখনো পূরণ হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় পরিবারের সুখের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে চলতি অচলাবস্থার বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা গৌরব গগৈ। যাত্রীদের চরম দুর্ভোগের কথা তুলে ধরে তিনি অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যার দাবি করেন। গগৈ জানান, ডায়ালাইসিস রোগী, বিয়ের বাড়ির যাত্রী, জরুরি কাজে বের হওয়া মানুষ সবাই ভোগান্তিতে। সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ তার। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াকফ সম্পত্তি মোট 5.17 লক্ষ নথিভুক্ত হয়েছে কেন্দ্রের উমিদ পোর্টালে। এর মধ্যে 2.16 লক্ষ অনুমোদিত। সবচেয়ে বেশি নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে 92,830, মহারাষ্ট্র 62,939, কর্ণাটক 58,328, পশ্চিমবঙ্গ থেকে 23,086 সম্পত্তি নথিভুক্ত হয়। এখনো 2.13 লক্ষ সম্পত্তি অনুমোদনের অপেক্ষায়। আরও 10.869 আবেদন বাতিল। সুপ্রিম কোর্ট নির্দেশে জুনে চালু হয় পোর্টাল। গত 6 ডিসেম্বর শেষ হয় নথিভুক্তির সময়সীমা। মধ্যপ্রদেশের বালাঘাটে মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে একযোগে আত্মসমর্পণ করলেন 10 মাওবাদী নেতাকর্মী। তাদের মধ্যে 4 জন মহিলা এবং মোস্ট ওয়ান্টেড কেবি ডিভিশনের কমান্ডার কবির ও রয়েছেন। এমএমসি জুনে আত্মসমর্পণকারী এই 10 জনের মাথার দাম মিলিয়েছিল 2.36 কোটি টাকা। কবির এবং রাকেশ দুইজনেরই মাথার দাম ছিল 62 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর থেকে মধ্যপ্রদেশে নকশালবাদের কোনো জায়গা থাকবে না। 2026 সালের জানুয়ারির মধ্যে হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো সরকার তাদের নির্মূল করবে। গত 2 বছরে মান্ডলা ও
দিনদুরিকে নকশাল মুক্ত করা হয়েছে, বালাঘাটও সেই পথে হাঁটছে বলেন মুখ্যমন্ত্রী। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। न्यूज बौराक दर्पण स्टूडियो।